এদেশের মানুষ 16-17টি বছর এক নিকৃষ্ট নারী জালেমের জুলুম সহ্য করে গোটা বাংলাদেশের মানুষ মাজলুম হয়ে ঘর থেকে বাইর হয়ে মাঠে ময়দানে ধান খেতে পাহাড়ের চেপায় মাজলুম হয়ে প্রাণ হাতেরিয়ে আল্লাহকে ডেকে ডেকে 16-17টি বছর মাজলুম হয়ে জালেমের নির্যাতন সহ্য করে কাটিয়েছে, ঠিক কিনা? আর সেই জালিম বিদায় হয়েছে। জীবনের শুরু থেকে এই পরীক্ষার ধরন শুরু হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে শোকের জান্নাতে থাকতে দিয়া সব কিছু খাওয়ার জন্য অনুমতি দিলেন। আর আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নেওয়া শুরু করলেন আর বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে একটি নিষিদ্ধ ফল আছে, ও নিষিদ্ধ ফল তোমরা খেতে পারবে না। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেল। এই পরীক্ষার মধ্যে অনেকেই বলে আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আদম আলাইহিস সালাম নাফরমানি করেছেন। এই কথা আমরা বলতে সাহস করি না। আমরা বলি আদম আলাইহিস সালাম ইজতিহাদি গলত করেছেন, শয়তান তাকে ভুল বুঝিয়েছে। ইজতিহাদি গলতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা দুনিয়ায় প্রতিনিধি পাঠাবেন, দুনিয়ার মধ্যে আসলো। বাবা আদম আলাইহিস সালাম পরীক্ষার মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই অবশ্যই আমি ঈমান আনার পরিমাণদার যারা দাবি করবে তাদের কাছে কয়েকটি বিষয়ের পরীক্ষা নেব, কয়েকটি বিষয়ের উপরে পরীক্ষা নেব। নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জান মাল আর ক্ষেত কামারের ক্ষতি, বিভিন্ন টাকা পয়সার ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা নেবেন, নিজে পরীক্ষা নেবেন। আর এই পরীক্ষা আল্লাহ পাক অনেক সময় জালেমের মাধ্যমে নেবেন, ঈমানকে খাঁটি করার জন্য। আল্লাহর দ্বীনের পথে চলতে চায়, আর শয়তান ছিল আদম আলাইহিস সালামের সামনে বাতিল। আল্লাহ পাক কোরআনুল কারীম বলছেন, কোনদিন ময়দান ফাঁকা থাকবে না, সত্য মিথ্যা, জালেম মাজলুম, সৎ আর অসত্যের পথ সব সময় থাকবে। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসবে, বাতিল বিদায় নিয়ে যাবে। সত্য নিয়ে, দ্বীন নিয়ে, হেদায়েত নিয়ে এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। জালেম হয়ে হযরত আদম আলাইহিস সালামের সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মিস্টার ইবলিস। এরপরে নূহ আলাইহিস সালাম পয়গম্বর জমিনে এসেছেন। কোরআনুল কারীম বলছে একেবারে সরাসরি আয়াত, 950 বছর নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন। 950 বছর এই এলাকার জালেমদের বিরুদ্ধে, শয়তানদের বিরুদ্ধে লড়াই করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। জাতির বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের পুত্র পর্যন্ত জালেমের দলে চলে গেল, পুত্র পর্যন্ত পিতার বিরুদ্ধে চলে গেল। নূহ আলাইহিস সালাম সত্যের পথে লড়াই করেছেন জালেমের বিরুদ্ধে 950 বছর। কয়শো বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন পুরুষ, 40 জন নারীকে ঈমান আনাতে পেরেছেন। কি কঠিন কথা! 950 বছর দিনের কথা বলেছেন, ঈমান এনেছে মাত্র 40 জন। তিনি দাওয়াত দিয়েছেন সত্যের পথে, আর তার বিরুদ্ধে জালিম হয়ে দাঁড়িয়েছে তার সন্তান সহ এলাকাবাসী। এর পরবর্তীতে আল্লাহ পাক হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন সত্যের দাওয়াত, সত্যের জান্ডা বাহিনী। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। সেই সময়ের কথা স্মরণ করো,
ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ যে কয়েকটি বিষয়ে পরীক্ষা নিয়েছেন, আল্লাহর খলিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় পাস হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। আর আল্লাহ পুরস্কার হিসাবে তাকে গোটা জাতির জন্য ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।